২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের পর দ্বার খুলছে অমর একুশে বইমেলার। লেখক, পাঠক আর প্রকাশকদের মিলন মেলায় পরিণত হবে বাংলা একাডেমি প্রাঙ্গণ। তবে দেরিতে মেলা শুরু হলেই বাংলা একাডেমি প্রাঙ্গণ ফিরে পাবে তার চেনা প্রাণচাঞ্চল্য, এমন আশা আয়োজকদের। হাতুড়ি পেরেকের ছন্দে গড়ে উঠছে বইমেলার এক একটি স্টল। নির্মাণ কর্মীদের সুযোগ নেই একটু অবসরের। বাংলা একাডেমি বা সোহরাওয়ার্দী উদ্যানে গেলে বোঝা যায় বইমেলার বেশি দেরি নেই। ১ ফেব্রুয়ারি থেকে অমর একুশে গ্রন্থমেলা শুরুর রেওয়াজ থাকলেও রাজনৈতিক বাস্তবতায় এবার তা গড়াচ্ছে ফেব্রুয়ারির শেষ ভাগে, আর তা মেনে নিয়েই মেলায় আসছেন প্রকাশকরা। আমরা সবাই মিলে যদি একটু চেষ্টা করি, দেরিতে হলেও শুরু হচ্ছে এই বইমেলাটাকে হয়তো আমরা একটা অন্য ধরনের একটা বইয়ের উৎসবে রূপান্তর করতে পারবো। নতুন সরকার প্রকাশকদেরকে এবং সাহিত্যিক কর্মীদেরকে সেই সম্মান করে একুশে বইমেলা স্টল ভাড়াটাকে ফ্রি করে দিয়েছেন। তো ওনারা যেহেতু আমাদেরকে সহযোগিতা করছেন, আমরা চাচ্ছি যে ওনাদেরকে সহযোগিতা করতে এবং ভাষার মাসকে সম্মান করে আমরা বইমেলাটা আয়োজন করতে। আমরা জানি যে বইমেলাটা লস হবে। বই বিপণন, বিজ্ঞাপন বা প্রচারের জায়গায় যতটা আমাদের ক্ষেত্র প্রস্তুত করা দরকার ছিল, সেটা আমরা সবাই মিলে প্রস্তুত করতে ব্যর্থ হয়েছি। তারপরেও আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই, কারণ যেহেতু আমরা এই পেশাটাকেই বা একেই আমরা নেশা বলেন, পেশা বলেন, সবকিছু হিসেবে নিয়েছি। মেলায় আসা লেখক প্রকাশকরা মনে করেন বইমেলা পাঠক লেখকের জন্য শুধু একটি মেলা নয়, এটি প্রাণের অনুভূতি। বই আমাদের অনুভূতির জায়গা, এবং বই নিয়ে যারা কাজ করে তারা অতটা লাভের আশা মূলত করে না। রমজান মাসে মানুষ তো যারা বই কেনা তারা তো বই কিনতে আসবে, তাই না? যারা শপিং করা তারা শপিং করবে। এবারের মেলায় থাকছে না কোনো প্যাভিলিয়ন, তবে স্টল থাকবে প্রায় ১,০০০। অংশ নেবে ৫০০রও বেশি প্রকাশনী। রোজার মধ্যে মেলা হলেও আমরা আশাবাদী যে এখানে মেলা খুব জমজমাট মেলা হবে। নির্বাচনোত্তর মানুষের যে স্বতঃস্ফূর্ততা, তো সেই জায়গা থেকেও লোকজন ব্যাপকভাবে মেলায় অংশগ্রহণ করবে। বইমেলার দৈর্ঘ্য এবার স্বল্প সময়ের, তারপরও বর্ণমালার ব্যঞ্জনা নতুন করে প্রাণের সঞ্চার ঘটাবে বাংলা ভাষা আর সাহিত্য প্রেমীদের মনে। এমন প্রত্যাশা নিয়েই শুরু হচ্ছে এবারের বইমেলা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।